আচ্ছা, আমাদের সাথে রয়েছেন সুমন গাজী ভাই, জসিম ভাই, আমিন আমিন ভাই, নুরুল আমিন ভাই, মেহেদী ভাই রয়েছেন, লিখন ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফুল হাসান রানা ভাই রয়েছেন আমাদের সাথে, হাফেজ রিয়াদ গাজী ভাই রয়েছেন, রেজা ভাই রয়েছেন, খুব চমৎকার কাজ করতেছেন। রিয়াদ গাজী ভাই, রেজা ভাই, অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতেছেন। শাহাদাত ভাই কাজ করতেছেন, কমিউনিটি গুলো অনেক বড় করতেছেন, আপনারা খুব ভালোভাবে সামনের দিকে আগে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন হৃদয় ভাই, আরিফ বিডি ভাই রয়েছেন, ধন্যবাদ। যে অনেক অনেক অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু অলরেডি আমাদের সাথে আজকে জয়েন হয়ে গেছেন। সো যারা এখন পর্যন্ত আমাদের সাথে জয়েনিং হয় নাই, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, একটু কষ্ট করে আপনারা লিঙ্কটা শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের লিঙ্কটা কিন্তু এখানে শেয়ার করে দিছি। সো এই লিঙ্কটা আপনারা আপনাদের গ্রুপ গুলাতে শেয়ার করে দিবেন, আপনাদের টিমের মেম্বারদের কাছে শেয়ার করে দিবেন। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা ছিল। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তারপরেও মানে আহ কাজ কাজগুলা চালাই যাচ্ছি আপনাদের ভালোবাসায়। প্রচুর সাপোর্ট পাচ্ছি। আহ রিয়াদ গাজী ভাই আজকে 4টা জয়েনিং দিয়ে ফেলাইছে একাই, আমি একটা জয়েনিং দিছি মাত্র। ওকে। তো দীর্ঘদিন পায়ের সমস্যা থাকার কারণে এক্সারসাইজ করতে পারি নাই, মানে ন্যাচারালি বলা হয় শরীর মানে একটু হাঁটাহাঁটি করা। এক্সারসাইজ করতে গেলাম আজকে মাঠে। তো ওখানে মনে করেন যে 1-1.5 ঘন্টা প্রচুর এক্সারসাইজ করা হয়েছে, শরীর টরীর ঘামাই গেছে। তো এই ঘামের কারণে মনে করেন যে বাসায় এসে ফ্রেশ হইতে হইতে ঠান্ডা লেগে গেছে। মানে খুব মানে মানে আমার এমন একটা অবস্থা, 5 মিনিটের ভিতরে ঠান্ডা লেগে যায়, 5 মিনিটের ভিতরে। তো এই মনে একটা অবস্থা, ঠান্ডা লাগছে প্রচুর। তারপরও আমরা আলোচনা করবো আজকে, কারণ আজকে যেহেতু অনেকগুলা গুড নিউজ আছে আমাদের। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের টিমের মেম্বারদের জানানো উচিত। তো আমাদের সাথে কিন্তু আরিফ ভাই রয়েছেন, আমাদের খুব ভালো কাজ করে যাচ্ছেন, টিম ওয়ার্ক। এই গতকালকের আগের দিন আরিফ ভাই একদিনে 3টা জয়েনিং দিছে, গ্রুপে দেখলাম, মেসেঞ্জার গ্রুপে। তো আপনারা যারা অ্যাক্টিভ ভাবে টিম ওয়ার্ক করেন, অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপ গুলাতে জয়েন হবেন ফেসবুকে, কারণ আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি গুলো কিন্তু ফেসবুকে। আমাদের সাথে সাকিব ভাই রয়েছেন, খুব চমৎকার কাজ করতেছে টিম ওয়ার্ক। হ্যাঁ, আর খুব অ্যাক্টিভ লোকেরা কিন্তু অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গেছেন, আপনাদের প্রশংসা। আমাদের সাথে জাহিদ হোসেন ভাই রয়েছেন, আর জিয়াদ হোসেন ভাই, সেও খুব চমৎকার কাজ করতেছেন, ধন্যবাদ। আর যারা যারা টিম ওয়ার্ক করেন অবশ্যই কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে থাকবেন। আর বিশেষ করে আমরা এই যে গ্রুপটাতে মিটিং করাই, এই গ্রুপটাতে আপনারা আপনাদের ইনকাম প্রুফ গুলা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে? এখন ভিতরে ভিতরে কাজ করলে তো আসলে হয় না, আপনার কাজগুলো তো প্রকাশ করতে হবে, কারণ এটা অনলাইন বিজনেস। আপনি অনলাইনে পোস্ট করলে আমরা জানতে পারি যে আপনি কাজ করতেছেন। তো আমরা একটা গ্রুপের লিংক আপনাদেরকে দিব, এই গ্রুপটা অলরেডি আমরা দাঁড় করাই দিছি, যেখানে যারা নন ওয়ার্কিং ইনকাম গুলা পাইতেছে কোন রকমের কাজ না করেও আমাদের টিমে জয়েন করে, প্রতিনিয়ত যারা নন ওয়ার্কিং ইনকাম গুলা পাইতেছে স্লট আপডেট করার কারণে, শুধুমাত্র আইডি করে স্লট আপডেট করেছে। সো ওই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, সবাই এই গ্রুপটাতে জয়েন করবেন। আর এখান থেকে আপনারা একসাথে, মানে আমাদের টিমে যত নন ওয়ার্কিং ইনকাম পাইতেছে লোকজন, সব আইডি গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা এখানে দেখবেন প্রচুর আইডি গুলা কিন্তু এখানে শেয়ার হয়। আর অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করে আপনারা নন ওয়ার্কিং ইনকামের আইডি গুলো দিতে পারেন, আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? দেখা যেতে পারে আপনার টিমে এমন অনেক মেম্বার আছে যারা কোনো কাজ করে না কিন্তু ইনকাম পাইতেছে স্লট আপডেট করে রাখার কারণে। হ্যাঁ, ওই আইডি গুলা ওরা ইনকাম পাওয়ার সাথে সাথে আমার কাছে দিয়ে দিবেন, মেসেঞ্জারে বা ফেসবুকে, টেলিগ্রামে দিতে পারেন। তো আমি সাথে সাথে এই গ্রুপটাতে দিয়ে দিব। ওকে। তো আমরা আজকে যে ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব, খুব এক্সাইটেড আমরা সবাই। আমাদের সাথে রয়েছেন পল্লব ভাই, কেউ চমৎকার কাজ করে যাচ্ছেন, সাজু ইসলাম ভাই রয়েছেন, খুব চমৎকার কাজ করে যাচ্ছেন, ধন্যবাদ। সো আমাদের সাথে রয়েছেন তৌহিদুল ইসলাম ভাই। তিনি আজকে প্রায় 2টা জয়েনিং দিয়ে ফেলাইছে, মাথা নষ্ট একটা অবস্থা, ঠিক আছে? যে বাংলাদেশে বহু টিম আছে কিন্তু, মানে বিলিভ ইট অর নট, যে মানে কি বলবো, এই যে আমি এখানে কাজ করি, আমি কিন্তু কখনো ফেস শেয়ার করিনি যে আমাকে দেখতে কেমন বা আমি কই থাকি, বা আমাকে কেউ কিন্তু চিনে না। দেখেন, আমাদের টিমটাই কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং ভাবে কাজ করে। আপনি আশেপাশে বহু লিডার দেখবেন, এরা নিজের ফেস শেয়ার করে, নিজের রিয়েল আইডি থেকে কাজ করে। হ্যাঁ, তারপরে দেখা যায় এরা লাইভে আসে। এদের অ্যাড্রেস সবাই শেয়ার করে, কিন্তু দেখা যায় যে কাজের বেলায় ঘোড়ার ডিম, এদের টিমে কেউ কাজ করে না, এরা কোনো রেফারেল করতে পারে না, না পারে ঠিক মতো
কথা বলতে বহু লিডার দেখবেন আশেপাশে বাংলাদেশে বহু টিম কাজ করে, এদের টিমে কোনো কাজ হয় না, এদের কোনো ইনকাম হয়। তো দেখেন আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতেছি। তো আমি আমার কোনো কিছু ইনফরমেশন কিন্তু কারো কাছেই দেই নাই, বা কোনো কিছুই কারো কাছে শেয়ার করি না। তারপরও আমাদের টিমে এত ভালো কাজ হয় কেন? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, কারণ আমরা বাংলাদেশে একমাত্র টিম যারা রুলস এন্ড কন্ডিশন মেনে কাজ করি। প্রত্যেকটা রুলস আমরা মানি, প্রত্যেকটা দিন আমরা কাজ করি, যার জন্য আসলে মানুষ আমাদের কাজের জন্য চিনে, আমাদের সততা, ভালোবাসা, আমাদের মানে কি বলবো, ভালোবাসার জন্যই মানুষ আমাদের সাথে কাজ করে, যে আমরা কত অ্যাক্টিভ ভাবে কাজ করি। তো একটা মেইন কথা হলো, আপনি কাজ করতেছেন, আপনি আপনার ইনকাম যদি বুঝে পান, আপনি আপনার সঠিক সাপোর্টটা যদি পান, দ্যাটস ইট। হ্যাঁ, তো কে কাজ করতেছে, কই থেকে করতেছে, এগুলা দেখার কোনো দরকার নেই, জাস্ট কাজ করে যেতে হবে ভাই। যে আপনার পেমেন্ট আপনি পেয়েছেন, আপনার সাপোর্ট আপনি পেয়েছেন, ইনশাআল্লাহ আপনি সামনের দিকে আগায় যান। তো এই জিনিসটা কেন বললাম, যে যে আমাকে কেউ কোনোদিন দেখেও নাই, তাও আমাদের টিমে ম্যাক্সিমাম লিডাররা কাজ করে। মানে দেখেন, আজকে আমাদের টিমে বহু মেম্বার আছে যারা একদিনে 4টা 5টা জয়েনিং দেয়, অথচ আমি নিজে একদিনে 1টা 2টা জয়েনিং দিতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে দেখেন যে কত পাগল, মানে কত অ্যাক্টিভ মেম্বারও কিন্তু আমার টিমেই কাজ করে এই C7 গ্রুপটাতে। তো বুঝতে পারতেছেন যে এটার হওয়ার কারণটা কি? কারণ মানুষ ইচ্ছা করলে সবকিছু ঘটাই ফেলতে পারে ভাই। মানুষের মাথায় আল্লাহ এমন এমন ব্রেন দিছে, কিছু কিছু মানুষকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কিন্তু ইউনিক, আলাদা আলাদা ব্রেন দিয়ে পাঠিয়েছে। এক একজনের ব্রেন এক এক রকমের কাজ করে। কারো ব্রেন 4G গতিতে কাজ করে, কারো কারো ব্রেন 2G গতিতে কাজ করে। হ্যাঁ, কারো কারো ব্রেন ব্লক চেইনের গতিতে কাজ করে। হ্যাঁ, কারো কারো ব্রেন ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে কাজ করে, কারো কারো ব্রেন 5G গতিতে কাজ করে। কারো কারো ব্রেন মনে করেন স্কিটো সিমের মতো কাজ করে, কারো কারো ব্রেন ওয়াইফাই এর মতো কাজ করে। মানে একটা কথা হলো, আপনি যদি আপনার ব্রেনটাকে কাজে লাগাইতে পারেন, আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, এটা যদি আপনি প্রেজেন্টেশন করতে পারেন, মানুষ আপনার সাথে আসবেই ভাই, মানুষ আপনাকে ভালোবাসবেই ভাই। আপনি যা বলবেন মানুষ তাই শুনবে, কারণ একটা ভালোবাসা এই জায়গাটাতে আছে। ফরসে আমি মনে করি ভালোবাসার কারণে মানুষ কাজ করে। আর এটা এত স্বচ্ছ এবং নিরাপদ একটা প্রজেক্ট, যেটা 4 বছর ধরে চলতেছে। এবং সবচেয়ে বড় একটা প্রজেক্ট হলো যে আমাদের যে ফোর্সেজের FRGX টোকেন, নিজস্ব একটা ডলার আসতেছে। এই ডলারটা আসার পরে আপনি দেখবেন যে ফোর্সেজের প্রতি মানুষের একটা যে ভালোবাসা, আত্মবিশ্বাস, এটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে। এবং আপনারা আপনাদের কাজের জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ যে কোম্পানির নিজস্ব একটা ক্রিপ্টো কারেন্সি আছে, অ্যাজ লাইক বিটকয়েনের মতো, ইথেরিয়ামের মতো, USDTর মতো, সেই কোম্পানিটাকে ফেক বলবে, মানে যার মাথায় ন্যূনতম জ্ঞান নেই সে ফেক বলতে পারে, আদারওয়াইজ কেউ কোনোদিন ফেক বলতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত টেট এবং যে ফাইনাল ডিসিশন গুলো আমরা যাব, তার আগে আপনারা একটু শেয়ার করবেন যে আমার কথাগুলা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু শেয়ার করবেন। জি ভাই, হ্যাঁ ভাই, দেখা খুব জি জি যাচ্ছে। ভাই, আপনার কথা শোনা গুরুত্বপূর্ণ যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনার ধন্যবাদ। স্ক্রিন শেয়ারও দেখা যাচ্ছে, তো আপনি কন্টিনিউ করতে পারেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে, কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। ওকে, মানে খুব সুন্দর একটা লোগো আমরা পেয়ে গেছি ফোর্সেজের সাইড থেকে, যেখানে বলা আছে ইটস হ্যাপিনেস মোর দেন 1.6 মিলিয়ন পিপল এক্সপেক্টেড লঞ্চ দি টোকেন। ওকে, প্রায় 1.6 মিলিয়ন, মানে 16 লক্ষ ফোর্সেস ইউজার হোল্ড করতেছে যে এফআরজিএক্স টোকেন আসার সাথে সাথে কিন্তু তারা কিনবে। এবং সবচেয়ে মজার একটা বিষয় যে ফরসেজের যে টোকেনটা আসতেছে, এটা কিন্তু এই মাসের 20 তারিখেই লঞ্চ হয়ে যাবে। মানে আজকে হলো 12 তারিখ, আর মাত্র 8 দিন সময় বাকি আছে। 8 দিন পরেই আমাদের ফরসেজের যে টোকেন সেটা কিন্তু চলে আসবে। আর টোকেনের ডিজাইনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে কত টাকা হলে, মিনিমাম কত টাকা হলে আমরা এই FRGX টোকেন কিনতে পারবো, আর কি কি ভাবে আমরা এই টোকেন থেকে ইনকাম পাবো, এই রকমের অনেক ইনফরমেশন আছে। তো সেগুলো আমরা শেয়ার করব। তো আমি আমার ফোর্সেস অ্যাকাউন্টে একটু লগ ইন করি। ওকে, তো আমি যদি সকল হিস্টোরি এখান থেকে ডিলিট করে দেই,
দেন আমি যদি এখানে forces.io লিখে সার্চ করি, এখানে কিন্তু আমরা FRGX টোকেনের ইনফরমেশন গুলো কিন্তু এখানে কোম্পানি দিয়ে দিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে FRGX টোকেনের লোগোটাও কিন্তু কোম্পানি সবকিছু দিয়ে দিছে। আর এটাতে লগ ইন করি। তো সবাই একটু দ্রুত মিটিং এর লিঙ্কটা শেয়ার করে দিবেন, আমরা ডিটেলস আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আমার নেট সমস্যার কারণে হয়তো এটা আসতে একটু লেট হচ্ছে, সো এটা আসতে থাকুক, সমস্যা নাই। সো আমরা এখানে যে আমাদের রোড ম্যাপটা দেওয়া হয়েছিল ফরসেজের, সেই রোড ম্যাপ অনুযায়ী 2023 সাল কিন্তু ক্লোজ, মানে আর মাত্র অল্প কিছুদিনের ভিতরে কিন্তু 2023 সাল শেষ হয়ে যাবে। তো 23 সালের রোড ম্যাপ কিন্তু প্রায় শেষের দিকে, একদম সর্বশেষ যে রোড ম্যাপটা ছিল সেটা হলো ফরসেজ টোকেন। সেটাও কিন্তু অলরেডি ফরসেজ টোকেন দেখতে পাচ্ছেন যে এই মাসের 20 তারিখে চলে আসবে। ওকে, সো সর্বপ্রথম ছিল সোশ্যাল, সেটা আসছে অ্যাচিভমেন্ট, দেন সাইকেল র্যালি, মারাথন গেল, দেন নতুন প্রোগ্রাম ম্যাক্স কোর পাইলাম, দেন কাস্টম ইনভাইট পেজ, হ্যাঁ এটাও পাইলাম, ফরসেস গেম পাইলাম, দেন 2023 সালের 12 নম্বর মাসে যে টোকেনটা আসার কথা সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো আমাদের এখানে দেখতে পাবেন যে ফরসেজের টোকেনের বিজ্ঞাপনটা দেওয়া আছে। দেন যতগুলা ইভেন্ট চলতেছে সেগুলার কিন্তু বিজ্ঞাপন এখানে দেওয়াই আছে। ওকে, সো সবচেয়ে মজার বিষয় হলো এই টোকেনের দাম এত কম, মানে সবাই কিনতে পারবে, সবাই এই টোকেন কিনতে পারবে। আর শুরুতে দাম এত কম থাকবে, so যারা শুরুতে বেশি বেশি করে টোকেন কিনে রাখতে পারবেন তারা কিন্তু হিউজ পরিমাণ একটা গেইন আপনার এখান থেকে করতে পারবেন। ওকে, সো আমরা ফরসেজের অফিসিয়াল পেজে চলে গেলাম, দেন এখান থেকে আমরা ইসে যাব, একটা সেকেন্ড, এখান থেকে ফরসেজের যে নিউজটা সেই FRGX টোকেনের নিউজে আমরা ডাইরেক্ট চলে যাব। এটা না, এই যে রিড মোর, দেন এখানে ওয়েলকাম একটা পেজ দেখাইতেছে যে ফরসেজের যত এই আপনার FRGX এর যত টোকেনের ইনফরমেশন সেগুলো আমরা এই চ্যানেল থেকে পাবো। সেই চ্যানেলে আমরা চলে যাব, দেন আমরা আরেকটু উপরে যাই। So এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরসেজের যে টোকেন, সেই টোকেনের সাপ্লাই মোটামুটি অনেক, কিন্তু এই সাপ্লাইটা বার্ন করবে, আস্তে আস্তে কমতে থাকবে। সাপ্লাই যত কমবে তত কিন্তু টোকেনের দামটা দ্রুত বাড়তে থাকবে। ওকে, এবং একটা বিষয় যদি আপনারা দেখেন যে স্টার্টিং প্রাইস, যে একটা টোকেনের দাম আসলে কত হবে, স্টার্টিং প্রাইসটা কিন্তু এখানে লেখা আছে। ওকে, সো আপনি স্টার্টিং প্রাইসটা যদি একটু ডলারে কাউন্ট করেন যে কত ডলার দাম হবে একটা টোকেনের, তাহলে এখানে ডলার দেখা যাচ্ছে 0.3 দেন হলো 114, তাতে কি হয় পার ওয়ান FRGX, পার ওয়ান FRGX এর দাম কত, 0.000114। ওকে, আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, 0.000114, তার মানে এই যে ভ্যালুটা এটা হলো ডলার, মানে 0.000114 ডলার। ওকে, তার মানে এখানে $1 না, 1 সেন্টও না, 10 সেন্টও না, মানে কি বলবো, 1 সেন্টও না, কিন্তু 1 সেন্টও কিন্তু না। তার মানে বোঝার ট্রাই করেন, 1 সেন্ট হলে হয়তো একটা জিরোর পরে এখানে 1 লেখা থাকতো। তার মানে একটা টোকেনের দাম কত কম, মানে শুরুর দিকে কিন্তু এই দামটা কম। এখন দেখা যাবে আজকে FRGX টোকেন বের হয়েছে, আজকে তো প্রচুর মানুষ কিনবে, আগামীকালকে আপনি দেখবেন যে একটা টোকেনের ভ্যালু একদম 3টা জিরোর পরে গিয়ে 114, কিন্তু আপনি দেখবেন যে 3টা জিরোর আগেই দেখবেন যে এখানে আর একটা জিরো কাউন্ট হয়ে গেছে, যে 0.009114, তার মানে বাড়ছে। এরপরে আপনি কিছুদিন পরে দেখবেন যে আরো একটা জিরো কভার করে ফেলছে, মানে কি সাপ্লাই প্রচুর পরিমাণে কিন্তু কমা শুরু করে দিচ্ছে, মানুষ ডলার মানে টোকেন গুলা কিনে নিয়ে নিচ্ছে, হোল্ড করতেছে। তো এইভাবে করে কিন্তু টোকেনের দাম ডে বাই ডে প্রচুর পরিমাণ বাড়তে থাকবে। তো এবার আমরা যদি এটাকে গুণ করি, যে আসলে এখানে যে আপনি যদি কেউ যদি বলে আমি 100টা টোকেন কিনবো, যে আমি ফরসেজে যে টোকেনটা আসবে 20 তারিখে, সেখান থেকে আমি মাত্র 100টা টোকেন কিনবো,
তো 100টা টোকেনের দামও কিন্তু দেখেন $1 কিন্তু হয় নাই, কত কম, মাত্র 0.0114, মানে 1 সেন্টও কিন্তু হয় নাই। তো ওকে, আমি আরো একটা জিরো বাড়াই দিই। কেউ যদি বলে আমি 1000 টোকেন কিনবো, তো 1000 টোকেনের দাম কত হবে? 1000 টোকেন আমি যখন লিখলাম তখন ডলার কাউন্ট হলো 0.114, তার মানে 11 সেন্ট। এখনো কিন্তু মানে 100 সেন্টে $1, তার মানে এখানে 0.114, তার মানে হলো 11 সেন্ট। তো 11 সেন্ট ইনভেস্ট করলেও কিন্তু আপনি 1000 টোকেন কিনতে পারবেন। তো আমি এখানে কি করব, আরো একটা সংখ্যা বাড়াই দিই। যদি কেউ 10,000 টোকেন কেনে, তাহলে কি হবে, যে ফরসেজের যে টোকেনটা আসবে 20 তারিখে এফআরজিএক্স, সেটা যদি আপনি 10,000 টোকেন কিনে রাখেন, তাহলে 10,000 টোকেন পাবেন আপনি মাত্র $1.14। ওকে, এটাও দেখা যায় যে $1 ইনভেস্ট করা, এটা মানে খুব অল্প মানুষই আছে $1 ইনভেস্ট করবে। ম্যাক্সিমাম মানুষ দেখা যাবে 100, 200, 500, $1,000 এরকম টোকেন কিনবে। তো আমি আরো একটা জিরো বাড়াই দিই, তাহলে কত হইলো, যে 10,000 থেকে আপনার 1 লক্ষ টোকেন। সো 1 লাখ টোকেনের দাম কত হবে? 1 লক্ষ টোকেনের দাম হবে $11। তার মানে কেউ যদি এখানে $11 আর কিছু ফিটি থাকবে, হয়তো ধরেন $12 বা $11.50, $11.5 ইনভেস্টমেন্ট করলে আপনি 1 লক্ষ টোকেন ফোর্সেস থেকে কিনতে পারবেন। সো আপনি এভাবে করে আর একটা জিরো বাড়াই দেন। আপনি যদি 1 লক্ষ টোকেন না কিনে 10 লক্ষ টোকেন কিনেন, তাহলে $114 লাগবে। আপনি যদি 1 কোটি টোকেন কিনেন, তাহলে আপনার লাগবে কত? $1,140। যে বিনিয়োগ করবে সে পাবে কত? 1 কোটি টোকেন। এবার ধরেন যদি আপনার এই ফরসেস টোকেনটা $1 হয়, তাইলে 1 কোটি টোকেন আছে আপনার, $1 কোটি। তার মানে বুঝেন, $1 কোটি বাংলা টাকায় কত, জাস্ট ইমাজিন, অনেক টাকা। সো এটা বাদ দিলাম, যদি $1 না হয় 50 সেন্টও হয়, তাহলে কত ডলার হবে? 50 সেন্ট না হোক, যদি একটা টোকেনের দাম 1 সেন্টও হয়, আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 মাস 3 মাসে যদি একটা টোকেনের দাম 1 সেন্ট হয়, তাও আপনি কোটিপতি। মাথায় নষ্ট, ঠিক আছে। সো এটা জাস্ট আমি একটা ক্যালকুলেশন করে দেখাইলাম। সো আপনি যদি আসলে অন্যভাবে ক্যালকুলেশন করেন যে আমি 200 টোকেন কিনবো বা 2,000 কিনবো বা 20,000 কিনবো, তো 20,000 টোকেন কিনলে $2.5 মধ্যে কভার হয়ে যাবে 20,000 টোকেন। আপনি যদি 20,000 না কিনে 2 লাখ টোকেন কিনেন, তাহলে $22। সেভাবে করে আপনি টোকেনটা কাউন্ট করে নিতে পারবেন। তো একটা মজার বিষয় হলো যে এই টোকেনের পিছনে যারা কাজ করতেছে, হ্যাঁ, যে টোকেনটা কোন কোন নেটওয়ার্কে থাকবে, হ্যাঁ, তো এটা কিন্তু মানে খুবই মজার একটা সিস্টেম। আপনি যদি দেখেন যে যারা এখানে ট্রেড করবে, এফআরজিএক্স বাই বিএনবি, বিভিন্ন এক্সচেঞ্জারে যারা ট্রেড করবে, তারা কিন্তু এই নামে সার্চ করবে, এফআরজিএক্স বাই বিএনবি। দেন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ফেয়ার লঞ্চ এবং প্যানকেক সোয়াপ ফাইন্যান্স থেকে এটাকে প্রোভাইড করা হবে, এবং এরা খুবই ভালো চমৎকার মানের একটা কোম্পানি। প্যানকেক সোয়াপের নাম আপনারা অনেকেই জানেন, যারা এই লাইনে কাজ করেন। এবং এটা নিজস্ব একটা ব্লক চেইন থাকবে, যেটা হলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। এখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এখানে মানুষের কোনো হাত থাকবে না, যেখানে সম্পূর্ণ ব্লক চেইনের আন্ডারে এবং বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে কিন্তু আমাদের এই টোকেনটা বাই সেল হবে, ডিপোজিট উইথড্র হবে। দ্যাটস অল সবকিছু। এখন বাংলাদেশি টাকার কথা যদি বলি, বাংলাদেশি টাকাটা কিন্তু ডিসেন্ট্রালাইজ না, এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার চাইলে অনেক টাকা ছাপাইতে পারবে, সরকার চাইলে অনেক টাকা নিয়ে যাইতে পারে, সে চুরি করে নিয়ে যেতে পারে বা বিদেশে পাচার করে দিতে পারে, কারণ তার কাছে কিন্তু একটা কন্ট্রোল থাকে। কিন্তু এইটা আমাদের যেটা ব্লক চেইনের আন্ডারে, কারণ আপনারা ব্লক চেইনের নাম শুনছেন, ডিসেন্ট্রালাইজের নাম শুনছেন, আগামীর বিশ্বে এই জিনিসগুলা পুরা মনে করেন যে আগামীতে মানে অনেক গবেষণায় দেখা গেছে যে একটা সময় সারা পৃথিবীতে কোন রকম কোনো টাকা টাকা থাকবে না, কোনো দেশেরই কিছুই থাকবে না, সবকিছু এই কারেন্সি সিস্টেমে চলে যাবে। মানে সবকিছু আমাদের এই ব্লকচেইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সারা পৃথিবীর ডলার একই রকম থাকবে। সারা পৃথিবীতে সকল রকমের ট্রানজাকশন যে কোনো জায়গায় বসে সবাই করতে পারবে। তো অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, সো যার ফলে দেখা যাবে যে আমাদের ব্যাংকে গিয়ে সিরিয়াল দেওয়া লাগবে না, আমাদের টাকা থার্ড পার্টির কারো কাছে রাখা লাগবে না, আমরা নিজেরাই টাকা নিজেদের কাছে রাখতে পারবো। এনএফটি কিনে রাখতে পারবো, টোকেন কিনে রাখতে পারবো, বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করে সাথে সাথে আমরা থার্ড পার্টি ছাড়াই কিন্তু P2P মানে পার্সন টু পার্সন আমরা লেনদেন করতে পারবো।
ওকে, সো এই টোটাল ডিটেলস গুলা কিন্তু এখানে দেওয়া আছে। খুবই চমৎকার একটা বিষয়। তো তার চেয়েও চমৎকার বিষয় হলো যে ফরসেজের এই যে টোকেন গুলা, সেই টোকেন গুলা কিন্তু একটা রেফারেল সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। So, আমি আমার আইডিটাতে লগ ইন করলাম। যে এইখানে আপনারা একটা জিনিস দেখবেন যে আপনার রেফারেলে যত মানুষ কাজ করবে, মানে ডিরেক্ট পার্টনার, আপনার ডাইরেক্ট পার্টনারে যত মানুষ আছে, সো এরা যত টোকেন কিনবে ওখান থেকে আপনিও পার টোকেনে কিছু কমিশন আপনারা পাবেন। তো দেখা গেল আপনার টিমের মেম্বার একজন 1 লাখ টোকেন কিনলো, তো 1 লক্ষ টোকেন কিনতে ধরেন তার $20 খরচ হইলো। ওখান থেকে যদি কোম্পানি আপনাকে $5 বা $2 গিফট করে, জাস্ট এজ এ রেফারেল কমিশন হিসেবে গিফট করে, তাতে তাদের কোনো সমস্যা নাই। সো এভাবে করে কিন্তু রেফারেল একটা সিস্টেম থাকবে, যেখান থেকে আপনার টিম কাজ করলে বা পার্টনাররা কাজ করলে টোকেন থেকে যারা রেগুলার ইনকাম করবে বা টোকেন থেকে যারা ইনকাম করতে আসবে, তো তাদের থেকে আপনারা একটা ফি পাবেন। আর ফি থেকে আপনারা হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। আর ফিটা আপনাকে এফআরজিএক্স টোকেন দেওয়া হবে। আপনি চাইলে সেই ফি এর যে টোকেন গুলা সেগুলা জমায় রাখতে পারেন, হোল্ড করতে পারেন। তাহলে বুঝতে পারেন, যদি আপনি 1 লক্ষ টোকেন আপনি হোল্ড করেন, আপনি যদি 1 লক্ষ টোকেন ধরে রাখেন যে আপনি 1 মাসের জন্য বা 2 মাসের জন্য রেখে দিলেন, এটার দাম আপনি 1 লাখ টোকেন আপনি $20 দিয়ে কিনলেন সে এক্সাম্পল। এখন এই $20 আস্তে আস্তে করে তো বাড়বে। $20 হয়ে গেল $40, $50, $100, $200। যখন ভালো একটা প্রাইস আপনি পাবেন তখন আপনি এটা সেল করে দিলেন। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা টোকেন হোল্ড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। আর এই টোকেন রিলেটেড আরো অনেক রকমের পিডিএফ আসবে, সেগুলো থেকে আমরা আরো নানান রকমের অনেক ইনফরমেশন জানবো। তো আজকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো যে টোকেনটা নিয়ে যারা কাজ করতেছে তারা হলো প্যানকেক সোয়াপ। তারা খুব ভালো মাপের একটা প্রজেক্ট, যাদের ডলার আমি এখন আপনাদেরকে বাইন্যান্স থেকে দেখাবো, সমস্যা নাই। আর একটা মজার বিষয় হলো এই মাসের 20 তারিখে আমাদের এই টোকেনটা লঞ্চ হচ্ছে। ওকে, আর যেটা প্যানকেক সোয়াপের কথা যেটা বললাম, আমি যদি বাইন্যান্স থেকে আপনাদেরকে দেখাই, তো আমি যদি এখানে হোমে চলে যাই, সো হোমে যাওয়ার পরে আমি এখানে যদি মার্কেট ক্যাপে যাই, সো মার্কেট ক্যাপে যাওয়ার পরে আমি ভিউ মোরে চাপ দিলাম। সো ভিউ মোরে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা প্রাইস, 24 ঘন্টার ভিতরে কোন কোন টোকেন গেইন করছে, মানে দাম বাড়ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় দাম বাড়তেছে। আবার কোন কোন টোকেনের দাম কমে গেছে। হ্যাঁ, টোকেনের কিন্তু দাম বাড়তেও পারে কমতেও পারে, তবে একটা নতুন টোকেন যখন আসে সেটার দাম বরাবরই বাড়তেই থাকবে, কারণ এটা সম্পূর্ণ নতুন আসছে। এখন মানুষ এটা কিনবে, সেল করবে তো আরো অনেক পরে, মানুষের লাভ হবে তারপরে গিয়ে মানুষ আস্তে আস্তে সেল করবে। ঠিক আছে, তো নতুন অবস্থায় কিন্তু টোকেনের দামগুলা বাড়তেই থাকে। ওকে, আর সবচেয়ে মজার একটা বিষয়, ফরসেজের টোকেন বললেই তো অন্যরকম একটা বিষয়, কারণ আপনি দেখবেন এখানে যদি আপনি টোকেনের লিস্ট দেখেন, বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি, বিএনবি, এক্সআরপি, সোল, হ্যাঁ, সেইভাবে যে লিস্ট অনুযায়ী যে টোকেন গুলো আছে, যারা টোকেনের মনে করেন যে সমস্ত টোকেনের দাম সবচেয়ে বেশি, ম্যাটিক, লিঙ্ক, ওয়েব টিসি, হ্যাঁ, শিব, তারপর লাইট কয়েন, দাই, এটম, তো এরকমের যত টোকেন আছে আপনি দেখবেন আমাদের টোকেনের পিছনে কিন্তু আমরা কাজ করি। আমরা যারা ফরসেজিয়ার আছি, আমরা প্রায় 4 বছর ধরে যারা ফরসেস কমিউনিটিকে স্ট্রং করেছে, সো এরা কিন্তু ফরসেস টোকেন নিয়ে কাজ করবে। 16 লক্ষ মেম্বার কিন্তু আমাদের আছে, যারা সারা পৃথিবী ব্যাপী তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই কিন্তু চাইলে টোকেনে বিনিয়োগ করতে পারবে। সবাই কিন্তু রেফারেল, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলা করতে পারে না, কিন্তু সবাই চাইলে টোকেন হোল্ড করে রেখে দিতে পারে। যেমন আমার কাছের একটা এলাকার ভাই, সে বলছে যে তুমি যা টোকেন কিনবা সেম টোকেন আমিও কিনবো। এখন তুমি যদি $1000 টোকেন কিনো, তাহলে আমিও $1000 টোকেন কিনবো। ঠিক আছে, কারণ তার কথা হলো গিয়ে আমি এই টোকেন থেকে যা লাভ করবো সেও করবে, কারণ এখানে তো তার কোনো কাজ করা লাগতেছে না, জাস্ট টাকা ইনভেস্ট করে রেখে দিবে। 2 মাস লাগুক, 6 মাস লাগুক, আর 1 বছর লাগুক, যখন আমি এই টোকেন গুলা সেল করবো তখন সেও সেল করবে একসাথে। মানে এক কথা হলে গিয়া সে আমারে বেশি ইনকাম করতে দিবে না, আমার সাথে সে থাকবে। আর আমি যদি $500 টোকেন কিনি, সেও $500 কিনবে। আমি যদি $200 টোকেন কিনি, সেও $200 কিনবে। আমি যদি 1000 $2000 টোকেনও কিনি, সে ওটাই কিনবে। তো এরকম হলো বর্তমান অবস্থা। তার মানে দেখেন, আমার জায়গা থেকে আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনরা কিনতেছে, যে এভাবে করে 16 লক্ষ মেম্বারের যদি একটা করেও ফ্রেন্ড থাকে, তার মানে 16 লক্ষ কিন্তু ডাবল হয়ে গেল। এবার 16 লক্ষ মেম্বারের ফ্যামিলি মেম্বার যদি 10 জন থাকে, সবাই যদি কম বেশি কিনে, তার মানে দেখেন কি পরিমাণ দ্বিগুণ হয়ে গেল এই কমিউনিটিটা। আর এটা এটা কিন্তু ফোর্সেস ঘটাইতে পারছে। আপনি এখানে যত টোকেন দেখবেন
বাইন্যান্সে লিস্টেড। তো এইরকম টোকেনের পিছনে ওদের কি কি প্রজেক্ট আছে দেখবেন, কারো কোনো ভালো স্ট্রং কমিউনিটি পাবেন না, খুবই কম পাবেন। যেমন বিএনবির কিছু স্ট্রং কমিউনিটি রয়েছে, হ্যাঁ, ইথিরিয়ামের হালকা পাতলা আছে, বিএনবির আছে অনেকগুলো এনএফটি, হ্যাঁ, তারপরে সোলানার আছে, ডগির এখন নাই, টিআরএক্স এর কিছুটা আছে, হ্যাঁ, ম্যাটিকের পিছনে অনেক ভালো কিছু করতেছে, অনেক কাজ, শিবের পিছনে ভালো কিছু করতেছে, হ্যাঁ, সেভাবে করে খুব অল্প কিছু টোকেনের পিছনে মানুষ কাজ করতেছে। কিন্তু আমরা যেহেতু ফোর্সেস সম্পর্কে জানি, যে ফোর্সেসের আমাদের টিমের বেসিক্যালি যারা কাজ করেন তারা কিন্তু অনেক ইনফরমেশন জানেন, যে ইনফরমেশন গুলা একটা নতুন মেম্বার বা অন্য কোনো ফোর্সেস টিম মেম্বারদের কাছে জিজ্ঞেস করলে দেখবেন তারা জানে না, কারণ আমাদের মতো এত ইনফরমেশন তারা কেউ দেয় না। আমরা যারা 1.5 বছর ধরে কাজ করতেছেন আমাদের সাথে, জানেন যে প্রতিদিন আমরা মিটিং কল করার চেষ্টা করি, এবং আমাদের এই C7 গ্রুপের ভিতরে আরো প্রায় 500 গ্রুপ আছে যারা বিভিন্ন নামে কাজ করতেছে। নাইম ভাই টিম কাজ করতেছে, আবার আবার যা অনেক টিম আছে, আপনার সাকিব ভাই টিম কাজ করে, আরিফ ভাই টিমের কাজ করতেছে লোকজন, টিম ট্রিপল সার্ভার নামে অনেক লোক কাজ করতেছে, হ্যাঁ, মানে এরকম বহু বহু গ্রুপ আছে, অভাব নাই, এরা কাজ করতেছে। তার মানে দেখেন এরা রেগুলার মিটিং করাইতেছে, কাজ করতেছে। তো এইরকম ভাবে কি শুধু আমরাই করি না, ইন্ডিয়াতে করতেছে, পাকিস্তানে করতেছে, শ্রীলঙ্কায় করতেছে, সারা পৃথিবীতে কাজ করতেছে মানুষজন। তার মানে দেখেন যে আমরা ফর্সেজিয়ান যারা আছি এদের টোকেনের পিছনে কত মানুষ আমরা অ্যাক্টিভ ভাবে কাজ করতেছি। তো আমাদের টোকেনটা কিন্তু খুব দ্রুত কিন্তু পাম্প করবে, বোঝার ট্রাই করেন। তো এখানে যে সমস্ত টোকেন দিয়ে মানুষ কাজ করতেছে এই সমস্ত টোকেনের পিছনে স্ট্রং কমিউনিটি খুবই কম। যেমন ইউএসডিটি এখন স্টেবল কারেন্সির কারণে চলে, বিইউএসডি স্টেবল কারেন্সির কারণে চলে, কারণ এটা তো কোনো দাম বাড়বেও না কমবেও না। সো আনস্টেবল কারেন্সি যেগুলা রয়েছে, বিটকয়েন, ইথেরিয়াম, হ্যাঁ, এক্সআরপি, আদা, হ্যাঁ, এই জিনিসগুলা, তো এইগুলার পিছনে স্ট্রং কোনো কমিউনিটি নাই, যেটা আমাদের আছে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর যে জিনিসটা বলতেছিলাম আপনাদেরকে দেখাবো, যেটা প্যানকেক সোয়াপ যেটা প্রোভাইড করেছে আমাদের ফরসেজের ক্রিপ্টো কারেন্সিটাকে, সরি ক্রিপ্টো কয়েনটাকে, যেটা ফরসেজের প্রোভাইড করেছে যারা, সেই প্যানকেক সোয়াপ আমাদের কত নাম্বারে আছে। সো আমরা একটু যদি একটু স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে যাই, সেই টপ লিস্টের যতগুলা কারেন্সি আছে এরা অনেক সিনিয়র, এরা অনেক বছর আগে থেকে এরা এই মার্কেটে আছে, এবং এদের পিছনে অনেক অনেক স্ট্রং কমিউনিটি কাজ করতেছে। ওকে, সো আমরা যেটা দেখব যে প্যানকেক সোয়াপ। সো আমরা প্যানকেক সোয়াপ এখনো আসে নাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যানকেক সোয়াপ কিন্তু চলে আসছে, যেটার সংক্ষিপ্ত নাম হলো কেক। সো এই কেক কোম্পানি কিন্তু আমাদের এই স্পন্সর করেছে, প্রোভাইড করেছে আমাদের ফরসেজের এফআরজিএক্স টোকেনের লোগো, ডিজাইন, এবং এটার সাপ্লাই কেমন হবে, ডিমান্ড কেমন হবে, এটা কিভাবে বাই করবে, কিভাবে মানুষ সেল করবে, এই জিনিসগুলো ইথিরিয়াম। ওকে, সো এই প্যানকেক সোয়াপের বর্তমান টোকেনের দাম হলো একটা কেক, মানে তাদের কোম্পানির যে নাম প্যানকেক সোয়াপ। সো এইটার একটা টোকেনের দাম বর্তমানে চলতেছে $2.51, যাদের পুরা ডলার যেটা সাপ্লাই এবং ক্যাপাসিটি ভলিউম যদি বলেন $655, 655.82 মিলিয়ন আপনার মনে করেন যে ক্যাপাসিটি তাদের রয়েছে, এবং আপনার 110.29 মিলিয়ন কিন্তু তাদের ভলিউম রয়েছে। তার মানে কিন্তু হিউজ বিগ একটা কমিউনিটি। আমি যদি এটার ভিতরে একটু জুম আউট করি, দেন মান্থলি ক্যান্ডেলে যদি আমি এখানে চলে যাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্যানকেক সোয়াপ একটা সময় একটা প্যানকেক টোকেনের দাম ছিল $44। জাস্ট ইমাজিন করেন, যেখানে ফরসেজের নতুন টোকেন যেটা আসতেছে সেটা কিন্তু আহ, আপনার কি 0.00000014, মানে $1 না, $1 না, সেখানে প্যানকেক সোয়াপের $1 দাম ছিল আপনার $44। এখন যেহেতু বিটকয়েনের দাম একটু কমে গেছে, যার ফলে দেখা গেছে যে এই এই প্যানকেকের দাম কমতে কমতে এখন যেটা মাঠে এসে ঠেকছে একদম ফ্লোর প্রাইসে, সেটা হলো $2.52। তার মানে এখন পর্যন্ত এই প্যানকেক সোয়াপের এদের পূর্ব অভিজ্ঞতা অনেক রয়েছে, কারণ এদের ডলারের ডিমান্ড একটা সময় অনেক বেশি ছিল। হ্যাঁ, এখন হয়তো বিটকয়েনের দাম কমে গেছে দেখে কমে গেছে, কিন্তু এরা আবার ঘুরে দাঁড়াবে, কারণ যে মার্কেট একবার মানে হাইয়েস্ট টাচ করেছে, যেখানে গেছে সেখান থেকে আবার সাপ্লাই কমতে কমতে এখানে চলে আসছে। আবারও কিন্তু এটা একটা সময় টুডে টুমরো আবার সেই $44 গিয়ে হিট করবে।
আবার সেই রেসিস্ট্যান্সে এটা গিয়ে টাচ করবে। এখন হয়তো তারা যেটাকে বলা হয় সাপোর্টে চলে গেছে একদম ফ্লোর প্রাইজে, কিন্তু ফ্লোর প্রাইজের কথাও যদি আমি বলি, আমি যদি ডে ওয়ান ক্যান্ডেলে যাই, দেখবেন এখানে যেটা ফ্লোর প্রাইস ওদের ছিল সেটা ছিল কিছুদিন আগেও, মানে আপনি যদি 1-2 মাস আগের কথাও চিন্তা করেন, প্যানকেক সোয়াপের ডলারের দাম ছিল $1, মানে $1 নেমে আসছে, এর নিচে আর আসে নাই। তো সেই $1 থেকে আবার তারা বাড়তে বাড়তে এখন চলে গেছে $2.5। হ্যাঁ, আবার কিছুদিন পরে এটা চলে যাবে $5। এভাবে করতে করতে তাদের যে কোম্পানি আবার কিন্তু $44 গিয়ে হিট করবে। সো এবার বুঝেন, যারা ফ্লোর প্রাইস থেকে একটা প্যানকেক $1 করে কিনছে, যে লোকটা $100 কিনে রাখছে, যখন এটা $44 যাবে, তার মানে প্রতি একটা টোকেন থেকে সে $44 করে পাবে। এবার 100 × 44 গুণ দেন, কত $1000 সে ইনকাম করবে। আর যে $1000 বিনিয়োগ করছে সে কি পরিমাণ ইনকাম এখান থেকে করবে। তার মানে বোঝার ট্রাই করেন যে এই টোকেন, মানে এই যে প্রজেক্ট প্যানকেক সোয়াপ, এরাই কিন্তু আমাদের ফরসেজের টোকেনটাকে প্রোভাইড করেছে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যে প্যানকেক সোয়াপ সম্পর্কে অনেক আগে থেকে জানি, কারণ এটা খুব ভালো এবং খুব এক্সপিরিয়েন্স হলো একটা প্রজেক্ট, যেখানে আপনারা দেখবেন যে অনেক কোম্পানির আপনার ভলিউম এবং ক্যাপাসিটির চেয়েও এদের ভলিউম ক্যাপাসিটি অনেক বেশি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কাভা। সো কাভা কিন্তু তাদের ডলারের দাম কিন্তু তেমন একটা বেশি না। দেখেন তাদের যেটা ক্যাপাসিটি মানে ভলিউম রয়েছে মাত্র $22, সেখানে কিন্তু আপনার প্যানকেক সোয়াপের $110। এরপরে এফএক্সি এর কথা যদি বলি না, ওদের মাত্র $51, কিন্তু প্যানকেক সোয়াপের $110, এটা দেখেন $57। হ্যাঁ, এটা $25, $88। তার মানে বুঝতে পারতেছেন যে প্যানকেকের যে একটা মার্কেট ক্যাপাসিটি বা প্যানকেক সোয়াপের যে একটা মার্কেটে যে তাদের একটা ডিমান্ড বা তাদের যে পপুলারিটি, সেটা কিন্তু খুবই জনপ্রিয়। এবং এই প্যানকেক সোয়াপ এখন হয়তো টপ 50-এর ভিতরে আছে, তবে একটা সময় এই প্যানকেক সোয়াপ কিন্তু টপ 10 সিরিয়ালের ভিতরে ছিল। একদম বিটকয়েনের পর থেকে ইথিরিয়াম, ইউএসডিটি, বিএনবি, এর পরের সিরিয়ালই ছিল ফ্যান্টম, তারপরে প্যানকেক সোয়াপ, হ্যাঁ, লুনা ক্লাসিক, তারপরে লুনা, সোলানা, এই জিনিসগুলা কিন্তু টপ 10-এ ছিল। এখন হয়তো তারা তাদের মার্কেট একটু ডাউন হয়ে গেছে, যার কারণে একটু নিচে চলে গেছে, এরা আবার কাম ব্যাক করবে। ঠিক আছে, সো বুঝতে পারতেছেন যে ফরসেজের মতো একটা প্রজেক্ট, আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা প্রজেক্টের সাথে কাজ করতেছি মাসের পর মাস, দিনের পর দিন, যেটা হলো ফরসেজ। আর সেই ফরসেজের ডলার নিয়ে, ফরসেজের টোকেন নিয়ে কাজ করতেছে প্যানকেক সোয়াপ এবং বিএনবি চেইন, যেটা বাইন্যান্সের নিজস্ব ব্লক চেইন। তার মানে বুঝতে পারতেছেন যে কতটা স্ট্রং একটা টোকেন আসতে যাচ্ছে আমাদের ফরসেজে। আমি মানে কি বলবো, খুবই এক্সাইটেড, প্রত্যেকটা মানুষ হ্যাপি, প্রত্যেকটা ফরসেজিয়ান কিন্তু হ্যাপি। এই কারণে এরা কিন্তু আমজাম, কদু, লিচু মার্কা প্রোভাইডার হায়ার করতে পারতো, কিন্তু দেখেন প্যানকেক সোয়াপের মতো ভালো একটা প্রজেক্ট তারা বাছাই করছে। তার মানে বোঝার ট্রাই, এবং বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে তারা আসছে। তারা কিন্তু কুকয়েনের মাধ্যমে আসতে পারতো, আদার্স যে কারেন্সি গুলা রয়েছে, বিকন চেইন, ইউএসডিটি, হ্যাঁ, তারপরে আপনার বিইউএসডি, তারপরে আপনার এরকম কত রয়েছে না, ইথিরিয়াম, ইউএসডিসি, ইউএসডিবি, এরকম বহু নেটওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আসতে পারতো, কিন্তু তারা বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে কিন্তু তারা আসছে। তার মানে বুঝেন, দুইটা প্রজেক্টই কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, এবং সেই সাথে অ্যাডজাস্ট হয়েছে এফআরজিএক্স টোকেন, যেখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা রিটার্ন নিতে পারবো। এবং যারা এখানে টোকেন হোল্ড করবে, রেফারেল সিস্টেমে কাজ করবে, আমি বলবো যে এফআরজিএক্স টোকেন হতে পারে লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি। যারা এই জিনিসগুলো আস্তে আস্তে, অনেকেই হয়তো কম বুঝতেছেন, তো আমি মনে করি কম বুঝলেও পিছিয়ে থাকবেন না, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তাল মিলিয়ে আপনিও লেগে থাকেন এবং প্রচুর পরিমাণ শেখার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন। একদিন হয়তো এই ক্রিপ্টো জগতে বা অনলাইন ইনকাম সিস্টেমে আপনি হয়তো অনেক ভালো নেতৃত্ব দিবেন। তবে আপনাকে তো কিছু স্কিল ডেভেলপ করতে হবে, পারফরমেন্স জানতে হবে, বুঝতে হবে, তাই না? সেই জন্য হয়তো আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে বা শিখতে হবে। একটা সময় আপনার টিমে অনেক মানুষ আসবে, অনেক কাজ হবে, সেই পর্যন্ত কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। ওকে, যেমন দেখেন আমি যার মাধ্যমে এখানে জয়েন করেছি, নুরুল ভাই, সে কিন্তু দেখেন আজকেও পেমেন্ট পাইছে, কিন্তু সে কিন্তু কোনো কাজ করে নাই। কিন্তু দেখা গেছে যে একটা নেটওয়ার্ক সে ছড়াইছে, যে নেটওয়ার্কে আমিও কিন্তু তার নেটওয়ার্কে আমিও আইডি করেছি, এবং দেখেন উনি আবার একজনের মাধ্যমে আইডি করেছে, রোহান সির, সেও কিন্তু আজকে একটা পেমেন্ট পাইছে, এবং প্রতিনিয়ত কিন্তু তারা পেমেন্ট পাচ্ছে। সেও কিন্তু কোনো কাজ করে নাই, কিন্তু এখান থেকে পেমেন্ট পাচ্ছে। তো দেখেন,
তাদের চেয়ে আবার আমার ইনকাম অনেক অনেক গুণ বেশি, প্রায় 20 থেকে 21 লক্ষ টাকার মতো কিন্তু ফোর্সেস থেকে আমার ইনকাম হয়ে গেছে। এর কারণ হলো আমি এখানে প্রচুর পরিমাণে কাজ করছি। হ্যাঁ, তাদের মাধ্যমে আমি আসলে কি হয়েছে, আমি তাদের চেয়ে অনেক বেশি কাজ করেছি। ওকে, তার মানে ফোর্সেজে আমাদের আসতে চলেছে এফআরজিএক্স টোকেন। এটা নিয়ে সবাই কাজ করবেন, এবং এখনো পর্যন্ত যারা আইডি করে নাই তাদেরকে একটা আইডি করে দিবেন, কারণ ফোর্সেজে যদি আপনার আইডি ওপেন করা না থাকে তাহলে আপনি টোকেন কিনতে পারবেন, কিন্তু আপনার দেখা যাবে আপনি অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন না। আর এই কারণে আপনার একটা ফোর্সেস আইডি দরকার। হ্যাঁ, ফোর্সেস আইডি থাকলে আপনি ফ্রিতে অনেক টোকেন পাইতে পারেন, অনেক রকমের অপরচুনিটি পাইতে পারেন, সেগুলো কিন্তু আপনারা পাবেন না। ওকে, এরপর আমাদের যে প্লে গেম রয়েছে, সে প্লে গেমে আমাদের এখান থেকে গেম খেলে যে ইনকাম করা যায়, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে লাস্ট 3 সপ্তাহে টপ 10-এ বা টপ 30-এর ভিতরে আমাদের C7 এর মেম্বাররা কিন্তু টু মাচ, মানে অনেক অনেক মেম্বাররা ছিলেন। এবং লাস্ট সপ্তাহে আমাদের রাকিব ভাই ফার্স্ট হয়েছেন, হ্যাঁ, খায়রুল ভাই খেলেছেন, তারপরে নুরুল আমিন গাজী ভাই সেকেন্ড হয়েছেন। হ্যাঁ, অনেক অনেক পেমেন্ট কিন্তু আপনারা এখান থেকে পাইছেন। প্রতি সপ্তাহে কিন্তু আমাদের C7 মেম্বাররা আমাদের আমি যদি বলি পুরা এই লিডার বোর্ড কিন্তু আমাদের C7 মেম্বারদের দখলে, ঠিক আছে? কারণ টপ 30 জন মেম্বার কিন্তু ম্যাক্সিমামই 20-25 জনই কিন্তু আমাদের C7 এর মেম্বাররাই থাকে। তার মানে আপনারা কিন্তু এখান থেকে গেম খেলার মাধ্যমেও কিন্তু আপনারা ইনকাম করতেছেন। তো সেই সাথে আমাদের এই সপ্তাহে যারা উইনার, মানে লাস্ট সপ্তাহে লাস্ট সপ্তাহে যারা ভালো গেম খেলেছেন, যারা 1, 2, 3 এর ভিতরে ছিলেন, সবচেয়ে বড় পেমেন্ট গুলা পাইছেন। একে যে ছিল সে কিন্তু পাইছে প্রায় কত ডলার, প্রায় $90 মতো। তো দুইয়ে যে ছিল সে কিন্তু $50 প্লাস পাইছে। হ্যাঁ, এভাবে করে কিন্তু সিরিয়াল অনুযায়ী তারা পেমেন্ট পাইছে। তো আমাদের সাথে যারা পেমেন্ট পাইছেন, এরকম কারা কারা আছেন, যারা টপে ছিলেন আমাদের সাথে নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, আপনারা শেয়ারিং করেন যারা পেমেন্ট পাইছেন। হ্যাঁ, আমাদের সাথে রাকিব স্বাধীন ভাই আছে কিনা জানি না, রাকিব স্বাধীন ভাইয়ের থাকার কথা। তো উনি ফার্স্ট ছিল। নুরুল আমিন গাজী ভাই আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আশা করি গ্রুপে যারা আছেন, লাইভে আছেন, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মিটিং এ বা লাইভে সময়টা দেওয়ার জন্য। আর আসলে ভাই, যারা মানে প্রসেসে কাজ করেন, সকলের দ্বারা সবকিছু সম্ভব। যদি মানুষ চায়, সকলের দ্বারা সবকিছু সম্ভব। আমি চেষ্টা করেছি বিধায় আমি পেরেছি। আমি যদি এই বিষয়টা চেষ্টা না করতাম, তাহলে আমার পক্ষে, অর্থাৎ আমি নুরুল আমিনের পক্ষে কোনো সম্ভব হতো না। এই কারণে সকল, অর্থাৎ মানুষ বলতে এমন কোনো কাজ না যে না পারে। মানুষ বলতে সব কাজ সবসময় তার দ্বারা কি সম্ভব, যদি ওই ব্যক্তিরা চেষ্টা করে। এরকম আমিও চেষ্টা করেছি, পেরেছি। যদিও 2 নম্বর ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো, আমাকে পেমেন্ট দেওয়া হয়েছে নগদে। আর যেহেতু ফার্সেস এই যেহেতু আমাদের জন্য যে সুযোগগুলো দিয়েছেন, আসলে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের ম্যারাথন ছিল, বর্তমানে আমাদের গেমস এর জন্য একটা ফ্রি ইনকাম যাকে বলা হয়, আমি বলি যদি মেয়েদেরা খাটানো যায় বা চেষ্টা করা যায়, এটা বলা হয় ফ্রি ইনকাম। কেননা যেহেতু যে কথাগুলো ফরসেস বা ফরসেস কোম্পানি বলে সেগুলো তারা করেছে, ঠিক আছে। তারা বলছিল যে আমাদের জন্য যে একটা সুযোগ, গেমস খেলে ইনকাম, এটা তারা সুযোগও দিয়েছে। আর প্রত্যেক সপ্তাহের যে ইনকাম গুলো সেগুলো পুরো মানে সাপ্তাহিক তারা দিয়ে দিচ্ছে, তাদের কথা মিসও হয় না। আর বিশেষ করে গেমস এখনো আছে, আরো থাকবে। আর আমাদের আরো সুযোগ রয়েছে, সুযোগও থাকবে। এন্ড আমাদের যে প্রসেস টোকন আসতেছে, যদি আমরা এটা নিয়েও কাজ করি, আসলে আমরা লাভবান হতে পারবো। যদি কই 1 লক্ষ, 2 লক্ষ বা 3 লক্ষ এই ডলার, মানে এই টোকেন গুলো সংগ্রহ করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে হয়তো 1 মাস, 2 মাস বা 3 মাস পরে সে অসংখ্য লাভবান হতে পারবে। যেহেতু এটা ইনভেস্ট বা এটা যেহেতু বিজনেস, তাহলে সকলে চেষ্টা করবেন
যাতে টোকেন গুলো কিনে রাখার জন্য সংগ্রহ করার জন্য, তাহলে পরবর্তী লাভবান হতে পারবেন। যেহেতু আমাদের বিশ্ব সেরা বা সারা দুনিয়াতে ফসেজ টপে আছে, টপে ইনশাল্লাহ থাকবে, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, যদিও আপনারা যারা মানে ফসেজে কাজ করেন বা ইউজার্স আছেন, আপনার মনোযোগ দিয়ে কাজ করবেন আর ফসেজ টোকেন এইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর লেগে থাকবেন, ধৈর্য ধারণ করবেন, দেখবেন একদিন না একদিন ইনশাল্লাহ সাকসেসফুল হবেনই হবেন। বেশি কথা বাড়াবো না, যেহেতু আমাদের হাসান ভাই আরো কথা বলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ নুরুল আমিন গাজী ভাইকে, যে কিনা সেকেন্ড পজিশনে ছিল লাস্ট সপ্তাহে। ভালো একটা পেমেন্ট পাইছে কোন রকম গেম খেলার মাধ্যমে এই ফোর্সেজের সার্ভার থেকে। বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম তো হাসান এবার ভাই। আমাদের সাথে, হ্যাঁ, আমাদের সাথে রাকিব ভাই শেয়ার করবেন, যে কিনা গত সপ্তাহে উইনার ছিল, মানে এক এক নাম্বার পজিশনে ছিল C7 গ্রুপ থেকে রাকিব ভাই। হ্যাঁ, রাকিব ভাই শেয়ারিং করেন, আপনার কথা আমরা একটু শুনি, আপনার কেমন লাগতেছে বা আমাদের। হ্যাঁ, শেয়ার আসসালামু করেন ভাই। আলাইকুম সবাইকে। তো ওয়ালাইকুম সালাম ভাই। ভাই অনেক এক্সাইটেড, আর হলো মানে নিজের কাছে অবিশ্বাস্য লাগতেছে যে আমি পুরো বিশ্বের মধ্যে মানে ফোর্সেসের মধ্যে টপ ওয়ানে আর কি ছিলাম। তো ভাই এটা কি বলবো আর কি, $171 ইনকাম করছি আজকে গেম খেলে, প্রায় চার পাঁচটা আইডিয়া আমার নিজেরই ছিল। তো আলহামদুলিল্লাহ ভাই, আমি মানে কি বলবো, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর সামনে আরো আমাদের যেই আপডেট গুলো আসতেছে, ফরসেস গেমস বা ফরসেস টোকেন, তো ভাই মানে অনেক একটা দারুণ একটা জিনিস নিয়ে আসতেছে ফরসেস, যে আমাদেরকে ইনকাম করার ভালো সুযোগ দিতেছে। যদি এর মধ্যে লেগে থাকতে পারেন, তাহলে সবাইকে বলতেছি আর কি ভাই, লেগে থাকতে পারলে ভাই ভালো কিছু ইনকাম করতে পারবেন এখান থেকে। এই সাইটটা যে কি, যারা না বুঝে ভাই অনেক কথা বলতেছে, হাসাহাসি করতেছে, কেউ যারা বুঝে তারা অলওয়েজ লেগে থাকে। যেমন ভাই প্রতিনিয়ত স্টোরি দিতে হবে, প্রতিনিয়ত। আর যদি ধরেন আপনি ইনকাম নাও করতে পারবেন, এই ক্লাসে উপস্থিত থাকলে অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু ধারণা হবে। আর কি বলবো ভাই, অনেক ভালো লাগতেছে আর কি। তো হাসান ভাই, আপনার অনেক ধন্যবাদ এমন একটা প্ল্যাটফর্মে আমারে আর কি সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। আর নুরালিন ভাই আর কি, এই যে যে 2 নম্বরে ছিলেন টপ 2-তে, উনি আমার সাথে ভালোই কন্টেস্ট করছে। তো এই সপ্তাহেও দেখি আবার গেমস খেলা স্টার্ট করব। আর আপনারাও ভালো ভালো ইনকাম করতে চাইলে আর কি গেমসও খেলতে পারেন, আর একটা ভালো টিম তৈরি করতে পারলে ভাই অনেক ইনকাম করতে পারবেন। তো ভাই আমি 2.5 মাসে ভার্সেসে জয়েন করছি, যে 2 মাস 3 মাস আর কি। প্রথম 15-20 দিন কিছু বুঝি নাই, যেটা আমি ভাই রিয়েলি বলতেছি। প্রথম 15-20 দিন আমি কিছু বুঝি না যে কিভাবে মার্কেটিংটা করব আর কিভাবে ইনকামটা করা যায়। তো ভাবলাম যে যাই হোক একটা ট্রাই করে দেখি যে ফেসবুক স্টোরি। তো প্রথমে ফেসবুক স্টোরি দিলে বা মার্কেটিংটা করতে গেলে অনেকে হাহা রিয়াক্ট দিত, আমার ভাই বন্ধু, বিশেষ করে ভাই আমার অনেক কাছের মানুষই। তো আমি এগুলা কানে নিতাম না আর কি, দেখলেও আর করতাম না। তো প্রায় 15 দিন কিছু বুঝি নাই। তো দেন ওই মাসেরই 15 দিন পরে স্টোরি কন্টিনিউ করলাম। তো হঠাৎ করে একদিন একজনের বুঝাইলাম, উনি আইডি করলো না বা পরে করবো এরকম বলতেছে। তো অনেকেরই এরকম হয়েছে। তো আস্তে আস্তে কয়েকটা রেফার করি, দেন একটা টিম হয়, হঠাৎ করে যে ইনকাম আসতেছে, ওরাও কাজ করতেছে, আমার এখানে ইনকাম আসতেছে, ভালোই লাগে ভাই আর কি, এরকম কি কম আর কি। তো এই প্রায় 2.5 মাসে আমার প্রায় এখান থেকে এই গেমস এর আজকের ইনকাম সহ প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম হয়েছে 2.5 মাসে। তো ইনশাল্লাহ আশা করি আরো ভালো কিছু হবে। তো আমি ধৈর্য সহকারে ভাই কাজ করে যাব। আর টিম C7 কে 777 মানে ভাই টপে ইনশাল্লাহ অলওয়েজ থাকবে। তো ধন্যবাদ। সবাইকে আর হ্যাঁ, কি ধন্যবাদ বলবো রাকিব ভাই। রাকিব যে ভাইয়ের কাছে ধৈর্য একটা প্রশ্ন সহকারে হলো সবাই যে, কাজ করবেন, এটাই আর কি। আসসালামু আলাইকুম রাকিব সবাইকে। রাকিব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি জি জি। শুনেন, আপনি যদি 2 মাসে 2.5 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, তাহলে কি আপনি আগামী 1 মাস 1 বছরে আপনি কি 10-15 লাখ টাকা ইনকাম করতে পারবেন না এই প্রজেক্ট ইনশাল্লাহ ভাই, থেকে? ইনশাল্লাহ আমার টার্গেট আছে। আমি যে পরিমাণ রেফার করছি, প্রায় 49 রেফার করছি। আর 50টাই ধরেন, আমার একটা রেফার ভুলে আবার 1 নম্বর আইডিতে চলে গেছিল, কারণ ওই রেফার কোডটা অলরেডি বসানো থাকে, এটা তো সবাই জানে। তো যাই হোক, আমি আমার টার্গেট আছে, আমি 1 বছরে ভাই এখান থেকে, আপনি যেটা বলেননি এটার থেকে একটু বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে, কিন্তু আমি সর্বদা চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ আমি পারবো ভাই, আমি পারবো। আমি 1% রেফারও এখনো করি নাই। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা আমি যে মার্কেটিংটা করতেছি, সুন্দর মতন যদি এফবিডি স্টোরি আর মার্কেটিংটা চালিয়ে যাওয়া যায়, যে যে 3-4টা আইডি নিয়ে যদি কাজ করা যায়, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন ভাই। সবাই কি বলতেছে আর কি।
হ্যাঁ রাকিব ভাই, ধন্যবাদ। মানে আমি এই কথাটা কেন বললাম যে আপনার আরেকটু কথা আছে, বলবো, আমি একটা প্রশ্ন করবো। সেটা হলো যে ভাই, যে কোম্পানি থেকে একটা অনলাইন স্মার্টফোনের মাধ্যমে, হ্যাঁ, খুবই একটা সিম্পল একটা সিস্টেমের মাধ্যমে, ব্লক চেনের আন্ডারে, যেখান থেকে আপনি 2 মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারছেন। যে কোম্পানি 1.5 লাখ টাকা পেমেন্ট করতে পারছে, সেই কোম্পানি তো আরো বেশিও পেমেন্ট করতে পারবে সামনে, তাই না? জি ভাই, জি 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 জি। তো এইটাই আর কি, যে আসলে কথা হলো, শুরুতেই তো কোনো কোম্পানি কাউরে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দিবে না, তাই না? আপনারও তো কিছু পারফরমেন্স, স্কিল, ধৈর্য, জি জি হ্যাঁ, জি জি। এই কাজ জিনিসগুলা করলে থাকা ইনকাম লাগবে। অবশ্যই পাবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টোটাল বিষয়গুলো যখন আপনি একদম প্রফেশনালি কাজ করবেন, তখন আলটিমেটলি আপনার ইনকামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যে জিনিসটা রাকিব ভাই, সেটা হলো গিয়া ভাই, আপনার গেমে খেলার যে একটা বিষয়, তো গেম খেলার সাথে সাথে এই জিনিসটা মার্কেটিং করে কিভাবে নিজের পার্সোনাল জয়েনিং বা টিমটা তৈরি করা যায়, সেই বিষয়টা যদি একটু বলতেন। যে শুধু গেম খেললেই তো আসলে হবে না, হ্যাঁ হ্যাঁ নিজেদের হ্যাঁ তো হ্যাঁ একটা হ্যাঁ, এই যে যেটা বলছেন টিম, আপনি ভাই, জি জি হ্যাঁ, জি। ধন্যবাদ ভাই। কাজের, হ্যাঁ, গেমস খেলেই কি যে হ্যাঁ, ইনকাম হবে এটাও তো না, ঠিক আছে। গেমস এর পাশাপাশি আমি গেমস খেলি কখন, যখন একটু ফ্রি টাইম পাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা গেমস খেললে ওটা একটা, সারাদিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা যদি আমি গেমস খেলি, বা বাকি সময়টা আমার কন্টিনিউ হিস্টোরি আর মানুষকে বুঝাইতে হইব, ক্লাসে আনতে হইব। আমিও, আমার টিমের অনেকেই কিন্তু এখানে ক্লাস করতেছে, তারপরে আমিও নিজেও প্রতিনিয়ত ক্লাসে আসি। আর কি বলবো, তো এই গেমস গেমস নিয়ে পড়ে থাকলেও তো হয় না, কারণ ভাই আমার এই দিকটা গেমসও চালাই দেবো। আমার মূল কাজ হলো ভাই আমার টিম বানানো। আর গেমসে আমি ইনকাম করলে করলাম, না করলাম না, এটা এটা হলো অপশনালে রাখছি আর কি ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ধন্যবাদ। মেইন কথা হলো গিয়ে, কিছু মানুষ এখানে গেম খেলে ইনকাম করতেছে, আবার কিছু মানুষ গেম খেলে ইনকাম করার চেষ্টা করতেছে, হয়তো তারা সুযোগ না পাইলেও তারা কিন্তু ওইটা দিয়ে যে মার্কেটিং করতেছে, সেখান থেকে তাদের যে পরিমাণ রেসপন্স বা যে পরিমাণ স্লট আপডেট হইতেছে বা জয়েনিং আসতেছে, সেখান থেকে কিন্তু তাদের পোষায় যাইতেছে। হ্যাঁ, জি 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 সেই জি জি। জিনিসটা কিন্তু আমার একটু যেমন পরে ওই আমাদের যে আমি টিমের, এখন ক্লাসে আছি না, আমার অনেকে আর কি স্লট আপডেট করবে, আর আমার নিজের ওর কয়েকটা রেফার আছে, আজকে করব। তো আজকে প্রায় আবার $50 মতো একটা ইনকাম হইতে পারে। এমনিতে তো $171 ইনকাম করছি। ওইটা তো হলো গেমস এর, ওইটা আমি ভাই পাইলে পাইলাম, না পাইলে না, ওইটা আমার নিয়ে আমার আফসোস থাকবো না। তো ওইটা হলো, এখন আমি, আমার টার্গেট হলো ভাই, আমি আর টিম বানাবো ভাই, আমার ওই রেফার গুলো এখন করব ক্লাসটা শেষে। আর অনেকে স্লট আপডেট করবে, আমার টিমেরও কয়েকজন কাজ করবে। তো ভাই আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাই যাতে আমি এগিয়ে যেতে পারি এই সাইটে সম্বন্ধে, ব্লকচেন নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। এখানে কথা হলো, আমাদের টিমের আরিফ ভাই, তারপরে রিয়াদ গাজী ভাই, নুরুল আমিন ভাই, হ্যাঁ, তহিদুল ভাই, দেখা যাচ্ছে এই গেমের কারণে তারা কিন্তু মার্কেটিংটা সুন্দরভাবে করতে পারতেছে এবং প্রচুর জয়েনিং তারা পাইতেছে। অনেক মেম্বার কিন্তু গেম খেলার প্রতি মানুষের একটা আলাদা কি বলে সাইকোলজি কাজ করে, এবং খেলে ইনকাম করতেছে, আমাদের এখানে কোনো কাজ করা লাগতেছে না। এমনিতে তো মোবাইলে আমরা কত গেম খেলি, তাই না? তো এখন দেখা যাবে অনেকেই এই জিনিসটার জন্য আইডি করতেছে। হাসান ভাই, এখানে একটু কথা বলতে চাই আমি। হ্যাঁ, বলেন ভাই। রিয়াদ গাজী ভাই, শেয়ারিং করেন। গেমস এর বিষয়টা, আমি কিন্তু আসলে গেমস খেলার সময় পাচ্ছি না, কিন্তু আমার ইনকাম কি বন্ধ আছে দেখেন। আমি কিন্তু গেমস খেলার সময় না পাইলেও আমি কিন্তু গেমস মার্কেটিং করে আমি কিন্তু ইনকামটা পোষায় নিচ্ছি। যেমন দেখেন নুরুল আমিন ভাই, সে গেমস খেলে $52 আজকে ইনকাম করছে। তা আমি কি কোনো জায়গাতে কম? আমি আজকে $70 ইনকাম করছি। আমি তো জি গেমস খেলি জি কিন্তু গেমস মার্কেটিং করেও কিন্তু আমি ইনকাম করতে পারছি। এখানে গেমটার মধ্যে তারাই ভালো খেলতেছে, দেখা যায় যাদের টিম নাই, যাদের পার্টনার নাই, কম আছে, এরা দেখা যায় গেম খেলার সময়টা পাচ্ছে। আর আমার যারা টিম আছে, যারা বড় টিম রয়েছে, আমরা তো ওই সময়টা না পাইলেও আমরা কিন্তু আমাদের টিমটার দিকে মার্কেটিং করি, আমরা কিন্তু সেই প্রফিটটা নিয়ে নিচ্ছি। কারণ আমি কিন্তু আজকে $70 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো যা, আপনি টিম ওয়ার্ক করলেও প্রচুর ইনকাম করতে পারবেন, আপনি গেমস খেলেও প্রচুর ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এটাই বলার জি ছিল জি আমার। জি রিয়াদ গাজী ভাই, ধন্যবাদ। আমরা আপনার আইডি গ্রুপে শেয়ার করছি এবং ভালো কাজ করতেছেন। এবং যেটা বলতেছিলাম, আরিফ ভাইও কিন্তু, রিয়াদ গাজী ভাই, হ্যাঁ, তারপরে তহিদুল ভাইও দেখছি জয়েনিং দিতেছে ভালো। মানে এক কথা হলো, গেমস খেলেই যে ইনকাম করতে হবে এইটা তো মেইন বিষয় না। মেইন বিষয় হলো, আপনি আপনার মধ্যে চেষ্টা করছেন, কিন্তু গেমটা দিয়ে কিন্তু আমরা মার্কেটিং করতে পারতেছি। হ্যাঁ, তারপরে যে সামনে যে আমাদের যে নিজস্ব একটা টোকেন আসতেছে, তো এটা কিন্তু আমাদের, মানে কি বলবো, আমাদের থাকে না, একটা বিল্ডিং এর একটা পিলার থাকে, খুঁটি থাকে, যেন বিল্ডিংটা ভেঙে না পড়ে, পিছনে একটা অনেক বড় একটা সাপোর্ট থাকে, একটা খুঁটি।
তো আমাদের ফর্সেজের, আমি মনে করি যে ফর্সেজের নিজস্ব একটা ডলার আসতেছে, একটা টোকেন আসতেছে, এইটা কিন্তু ফর্সেজের পিছনে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, এটা খুঁটি হিসেবে কাজ করবে। যে আমাদের পিছনে কিন্তু সাপোর্ট আছে ফর্সেজের পিছনে। তো এরকম একটা প্রজেক্ট আগামী দিনে আসতেছে। তো এই জিনিসগুলা যেটা সত্য সেটা নিয়েই কিন্তু আমরা মার্কেটিং করে কুল পাই না। তো মিথ্যা কোনো কিছু বলার তো দরকারই নেই আমাদের, তাই না? তো দেখেন, এগুলা কিন্তু আমি এনজয় করি যে নতুন নতুন যত আপডেট আসতেছে, যেমন সাইকেল র্যালি ম্যারাথন, তারপরে প্লে গেম, হ্যাঁ, প্লে অ্যান্ড আর্ন, তারপরে আপনারা কি বলে বিভিন্ন রকমের কন্টেস্ট, তারপরে ফোর্সেস টোকেন, এই যে কিছুদিন আগে ম্যাক্স স্কোরের প্রোগ্রাম আসলো, তারপরে এক্স স্কোর, হ্যাঁ, কামিং সুন। মানে এক কথা হলো ফোর্সেস মানে হলো নতুন নতুন আপডেট। আরেকটা মজার বিষয় হলো, যেহেতু এই ফোর্সেস সম্পূর্ণ ওয়েব 3.0টাকে সাপোর্ট করে, যেটা আগামীর নেট দুনিয়ায় ওয়েব 3.0 রাজত্ব করবে ব্লক চেইনে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যেটাকে বলা হয় স্মার্ট কন্ট্রাক্ট, একদম সম্পূর্ণ ব্লক চেইন সাপোর্ট করবে ওয়েব 3.0 কে। ওকে, আর সেইটাই কিন্তু ফোর্সেস এর মধ্যে সবকিছুই আছে। আর ওই রকমের সুযোগ সুবিধা থেকে যে সমস্ত ইনকাম করা যাবে, যত রকমের ইনকামের ফ্যাসিলিটি থাকবে টাকা উপার্জন করার, সেটা হতে পারে এনএফটি, হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোনো ভার্চুয়াল গেম, হ্যাঁ, হতে পারে কোনো ক্রিপ্টো কারেন্সি, হতে পারে টোকেন যেটা আসতেছে, ট্রেডিং হইতে পারে, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং তো আছেই আমাদের এই ভিতরে। So, এক কথা হলো, যা কিছুই আসুক না কেন, সেইখান থেকে আমাদের ফোর্সেস কিন্তু সেই আপডেট গুলো আমাদেরকে দিতে পারবে সবার আগে। আর ফোর্সেসের সেই এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারা চাইলেই এই ওয়েব 3.0 কে ব্যবহার করে যত যত নতুন আপডেট আসবে সেগুলো সবার আগে আমাদেরকে দিবে। আর এখান থেকে যারা লেগে থাকবে আগামীতে, হ্যাঁ, তারা কিন্তু হিউজ পরিমাণ একটা গেইন করতে পারবে। আর তার চেয়েও বেশি গেইন করতে পারবে তারা যারা এখন থেকে রেফারেল বেস কাজ করতেছে, টিম ওয়ার্কিং করতেছে। কারণ টিম ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, অ্যাফিলিয়েট ছাড়া কেউ কোনোদিন সফল হয়েছে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই রেয়ার। আপনি পৃথিবীর যত সফল ব্যক্তি দেখবেন, ম্যাক্সিমাম মানুষের টিম আছে, ম্যাক্সিমাম মানুষের বড় বড় কারখানা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আছে, তাদের অনেক সাপোর্ট রয়েছে, ভক্ত রয়েছে। So, আপনি যতদিন পর্যন্ত আপনার ভক্ত, ফলোয়ার, ফ্যান, হ্যাঁ, সাপোর্ট বাড়াইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি বড় বিজনেসম্যান হইতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। একা একা কোনো কিছু সম্ভব না, আপনার টিম আপনাকে লাগবেই ভাই। So, বুঝতে পারতেছেন, ফোর্সেজের মাধ্যমে কিন্তু আমরা একটা সিস্টেমের মাধ্যমে, একটা ম্যাট্রিক সিস্টেমের মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি ইনকামও করতে পারতেছি, টিমও তৈরি করতে পারতেছি, যেটা আগামীর নেট দুনিয়ায় ওয়েব 3.0 তে অনেক অনেক ভূমিকা রাখবে আমাদের। সেই জিনিসটা কিন্তু আমরা একত্রে করতে পারতেছি। সেটা আমি বলবো আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। ওকে, সো ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে রয়েছেন লিখন 777 ভাই। সো লিখন ভাই আমাদের সাথে লাইনে আছেন কিনা একটু সাড়া দিবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। সো আপনি একটু শেয়ারিং করেন, কারণ আপনি টপে ছিলেন গেম খেলার দিক থেকে, যদি একটু শেয়ারিং করতেন আপনার বিষয়টা, পেমেন্ট পাইছেন, হ্যাঁ, এই বিষয়ে আর কি। আলহামদুলিল্লাহ, আমি প্রসেস থেকে যেন টপ হয়েছি আমি নিজেও ভাবতে পারি না। মনে করেন ভালো একটা গেম করছি, মনে করেন টোটালি $90 মতো ইনকাম করছি টপ ওয়ানে থেকে। আমি নিজেও বিশ্বাস করি না যে আমি টপ ওয়ানে থাকতে পারছি। সো সবাই চেষ্টা করবেন, সবাই মনে করেন ভালো করে মার্কেটিং করার, আর একটু প্রসেসে মার্কেটিং করার বিষয়। আমার নার্ভাস ফিল হচ্ছে ভাই, আমি তো হচ্ছে ভাই, পরে মনে আমার। ওকে ওকে, ধন্যবাদ লিখন ভাই, কোনো সমস্যা নাই, নার্ভাস হওয়ার মতো কিছুই নাই, এখানে আমরা নিজেরাই সবাই। সো ধন্যবাদ আপনাকে, ভালো কাজ করতেছেন, আরো বড় টিম তৈরি করেন এবং একটু বড় স্লট নিয়ে কাজ করবেন সবসময়। কারণ স্লট গুলা বাই সেল করাটাই হলো সবচেয়ে মেইন ইনকামের জায়গা। আর সবার ভিতরেই একটা আকাঙ্ক্ষা রাখবেন এরকম যে, যেমন ধরেন আমি যেহেতু এখানে অনেক মাস ধরে কাজ করতেছি, বা আমি যেহেতু আপনাদের একটা গ্রুপের মেইন দায়িত্বে আছি, ঠিক আছে, তো আপনাদের উচিত হবে যে আমার এখানে যে স্লট গুলা কেনা আছে, সেম ভাবে যেন আপনারও ওই একই রকমের স্লট গুলা থাকে। হ্যাঁ, সময় লাগুক, সমস্যা নেই, আস্তে আস্তে আপনি আমাকে ধরবেন।
এই স্লটের রেসে যদি আপনি থাকেন এবং আপনি যদি আপনার 100 বা 1000 টিম মেম্বারকে এটা বোঝাইতে পারেন যে আমি যেই স্লট গুলা আপডেট করেছি তুমি সেগুলা করো এবং তুমি আমার সাথে থাকো, তাতে কি হবে, আমার এই স্লট গুলা যতবার রিসাইকেলিং হবে সেখান থেকে তোমার কাছে ওই ইনকামটা যাওয়ার একটা বিশাল অপরচুনিটি থাকে। ওকে, তো ম্যাক্সিমাম এখন কথা হলো, আপনি যদি 100 জনকে বলেন যে আমি যেগুলা লেভেল আপডেট দিছি সবগুলা তুমিও আপডেট করো, 100 জন কিন্তু কখনোই দিবে না। ওর ভিতর থেকে হয়তো 50 জন দিবে, 10 জন দিবে, 5 জন দিতে পারে। সেইগুলা নিয়ে আপনাদের কাজ করতে হবে, কারণ সেম স্লট যদি আপনার থাকে, আপলাইনের সেম স্লট গুলা যদি আপনারা ধরে রাখতে পারেন, তাহলে ওই স্লট গুলা রিসাইকেলিং হয়ে তাদের কাছে ইনকাম যাবে যারা ওই লেভেল গুলা আপডেট করেছে বা যাদের ওই সম পরিমাণ লেভেল গুলা আছে। সেইটা কিন্তু অনেক বড় একটা ইনকাম অপরচুনিটি এবং প্রত্যেকটা ফোর্সেস মেম্বারের উচিত যে আপলাইনের যে স্লট গুলো আছে, আপলাইনের যদি একদম কম থাকে তার উপরে কে আছে, তার উপরে কে আছে, তো এভাবে করে দেখা যাবে যদি আপনার ভালো স্লট থাকে তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা ইনকাম করতে পারেন। আপনি যদি একটু ঘরে বসে হিসেব করেন যে আপনার যদি X3 তে 7টা লেভেল কেনা থাকে, আপনার টিম থেকে যদি 10 জন মেম্বার 7টা লেভেল কিনে, তাহলে আপনার কি পরিমাণ কমিশন থাকে। এবং আপনার যদি 6টা স্লটে সবগুলা 5টা করে কেনা থাকে এবং ওইভাবে করে যদি আপনার ওই সেম স্লটের মেম্বার যদি 5 জন থাকে আপনার টিমে, বা 10 জন থাকে, বা 100 জন থাকে, কতজন থাকবে এটা ডিপেন্ড করবে আপনার হিসাব নিকাশের উপরে, আপনার হট লিস্টের উপরে, যে আপনি কতজনকে এই স্লট গুলা আপগ্রেড করাই দিবেন। সো বুঝতে পারতেছেন যে এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম অপরচুনিটি আছে। আনুষঙ্গিক যত ইনকাম, গেমের ইনকাম, টোকেনের ইনকাম, বিভিন্ন মারাথনের ইনকাম, সেগুলো তো থাকবেই। পাশাপাশি প্রধান যেই কাজ, সেই কাজ হলো আমাদের একটু বড় স্লট নিয়ে কাজ করা। আমি অনেক মেম্বারদেরকে দেখছি যে এরা বড় স্লট নিয়ে কাজ করে, সব সময় চিন্তা ভাবনা অনেক বড় থাকে। বড় স্লট থাকা মানে বড় ইনকাম আপনার কাছে আসবে, যার বড় স্লট নাই তার কাছে বড় ইনকাম আসবে না। সেই জায়গাটা চেষ্টা করবেন, কারণ আপনি $32 দিয়ে একটা আইডি করছেন, $48 দিয়ে আইডি করছেন, $13 দিয়ে আইডি করছেন, এরপরে আপনার আর কোনো কাজ নাই, আপনি কি করবেন? আপনাকে কোম্পানি এখানে কাজ দিয়ে রাখছে, স্লট আপডেট করেন, টিমের মেম্বারদেরকে স্লট কেনান। আপনি যত স্লট আপনি বাই সেল করবেন, যত স্লট আপনি বিক্রি করবেন, আপনার মতো যত মানুষ স্লট আপডেট করবে, এখান থেকেই তো আমাদের টিমের মেম্বাররা ইনকাম পাবে। ইভেন আপনি ইনকাম পাবেন সবচেয়ে বেশি, কারণ আপনি সেল করেছেন, আপনি 50% বেশি ইনকাম তো আপনাকে কোম্পানি দিয়ে দিবে। এরপরে বাকিগুলো হয়তো আপনার টিমে কিছু, আমাদের টিমে কিছু, আপনার আপলাইনদের টিমে কিছু ভাগ হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আর এই স্লট আপডেটের বিষয়টা কিন্তু আপনারা গ্রুপে চেক করবেন যে প্রচুর মানুষ কিন্তু স্লট আপডেট দিয়ে গ্রুপে শেয়ার করতেছে যে আমি X3 এর 2 নাম্বার লেভেল আপডেট করলাম, বা এক্স গোল্ডের 3 নাম্বার লেভেল আপডেট করলাম, ম্যাক্স স্কোরের 5 নাম্বার লেভেল, এগুলো আপনারা শেয়ার করবেন। কারণ আপনারা যদি আপনাদের টিমের মেম্বারদেরকে বুঝাইতে না পারেন যে স্লট আপডেট দিতে হয়, আইডিটাকে স্লট আনলক করতে হয়, যার কাছে ভালো লেভেল থাকবে, ভালো আপডেট করা লেভেল থাকবে, সে তত বেশি উপার্জন করবে। এই জিনিসটা যদি আপনারা রোলিং করাইতে পারেন, স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই জিনিসটাকে ভাইরাল করতে পারেন, তখন কিন্তু মানুষ নতুন জয়েন করে এখানে এসে যখন দেখবে, এরাও কিন্তু ধুমসে আপডেট করা শুরু করে দিবে। কারণ আপনারা যদি এই আপডেট করা বাদ দিয়ে চুপচাপ বসে থাকেন, গ্রুপে কোনো পোস্ট না করেন, সেক্ষেত্রে লস কিন্তু আলটিমেটলি আপনাদেরই। হ্যাঁ, আমার এখানে প্রায় 20-25 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। এখন আমি যদি কাজ করা বন্ধ করে দেই, আমার মনে হয় না যে আপনারা কেউ আর এই প্রজেক্টে কাজ করবেন, খুব কম মানুষই আছেন। তো এখন কথা হলো, আমি টিকে আছি কেন? আপনাদের ভালোর জন্য, বা আপনারা যেন ইনকাম করতে পারেন, আমার চেয়ে অনেক বেশি টাকা যেন আপনারা সবাই ইনকাম করতে পারেন। সেই জন্য কিন্তু কমিউনিটিকে স্ট্রং রাখলাম, ধরে রাখলাম, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় মেসেজ দিয়ে আপনারা পাচ্ছেন। হ্যাঁ, রেগুলার মিটিং করতেছি, আপ টু ডেট প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, সেই জিনিসগুলার কারণ কি? আমি একাই একাই যদি সব করি তাহলে আপনারা কি করবেন? সো এই জন্য সবাইকে বলবো, সবাই সবার জায়গা থেকে প্রচুর আপডেট দিবেন এবং টিমের মেম্বারদেরকেও আপডেট করাবেন। আপনি যদি আপডেট করেন, আপনার সাথে বহু মেম্বার আপডেট করবে। আপনি নিজে যদি আপডেটের সাথে জড়িত না থাকেন,
কেউ আপনার টিমের কেউ তো আইডি করবে না, আপডেট করা তো দূরের কথা, আপনার রেফারেলে কেউ আইডি করবে না, আপনার মেসেজের রিপ্লাইও কেউ দিবে না। আমি যদি একটা সংক্ষেপে একটা জিনিস দেখাই, যেমন X3 লেভেল 1 আমার আপডেট করা, লেভেল 2, লেভেল 3, 4, 5, 5 নাম্বার লেভেলও কত মানুষ আপডেট করছে। এখন আমি করছি দেখে কিন্তু তারা করছে। 6 নাম্বার লেভেলও কিন্তু প্রচুর মানুষ আমি করছি দেখে তারা করছে। ওকে, তো 7 নাম্বার লেভেলটা আমি অল্প কিছুদিন আগে আপডেট করছি। এখন আমি এটা করছি, কেউ না কেউ এটাও করে দিবে এবং তার সাথে আমার স্লট ম্যাচিং করবে। ওকে, এবার আসি X4 এ। X4 এর লেভেল 1 তো প্রচুর মানুষ আপডেট করছে, কত মানুষ করছে দেখতে পাচ্ছেন, কারণ লেভেল 1 এর দাম তো মাত্র $5। লেভেল 2 আমি আপডেট করছি, এখানে 132 জন মেম্বার এখানে আপডেট, 132 জন মেম্বার না, আরো বেশি আপডেট করেছে, কারণ ওখান থেকে 132টা পেমেন্ট আমি পাইছি আর 27টা পেমেন্ট আমি পাই নাই, যেটা আমার টিমের মেম্বাররা পাইছে। ওকে, এরপরে আমি লেভেল 3 আপডেট করেছি $20 দিয়ে, এবং সেটাও দেখেন 31টা পেমেন্ট আমি পাইছি, 7টা পেমেন্ট আমার টিমের লোকেরা পাইছে। লেভেল 1 এ 447টা পেমেন্ট আমি পাইছি এবং 101টা পেমেন্ট কিন্তু আমার টিমের মেম্বাররা পাইছে। এবার লেভেল 4 এ দেখেন 7টা পেমেন্ট আমি পাইছি এবং 2টা পেমেন্ট আমার টিমের লোকেরা পাইছে। লেভেল 5 এ দেখেন একটা পেমেন্ট আমি পাইছি, এখন পর্যন্ত এই স্লট এখনো ফিল আপ হওয়া অনেকটা বাকি আছে, আরো অনেক পেমেন্ট আমার টিমের লোকেরা পাবে, আমিও পাবো। ওকে, তো এইভাবে করে দেখেন 5 নাম্বার লেভেল আমি আপডেট করছি দেখে কিন্তু আমার টিমের আরো 3 জন মেম্বার আপডেট করছে, আর আমি না করলে কিন্তু তারা কেউ আর করতো না। এইভাবে করে আপনি যদি XXX এ দেখেন প্রচুর মানুষ লেভেল 1 করছে, লেভেল 2 করছে, লেভেল 3, 4, কিন্তু লেভেল 5 এখনো কেউ আপডেট করে নাই। ওকে, লেভেল 5 এর পরে কি আছে, লেভেল 4, তার মানে লেভেল 4 আমি আপডেট করছি দেখে কিন্তু আরো প্রচুর মানুষ এখানে আপডেট করছে। প্রত্যেকটা প্রোগ্রামই একই রকম, যে আমি আপডেট করার কারণে কিন্তু এখানে প্রচুর মেম্বার আমার সাথে আপডেট করছে। এক্স করে যদি দেখেন লেভেল 1, 2, 3, 4 সবগুলা লেভেল মানুষ আপডেট করছে। লেভেল 11 পর্যন্ত আমার টিমের লোকেরা আপডেট করছে, এখন আমি না করলে কিন্তু কেউই করতো না। ওকে, লেভেল 12টা এখনো কেউ করে নাই, সো দেখবো যে এক্স করে লেভেল 12তে কে আমাকে সবার আগে ধরতে পারে। এবং ম্যাক্স স্কোরের যদি কথা বলি, ম্যাক্স স্কোর লেভেল 1, 2, 3, 4, 5, 6 and 7 পর্যন্ত অনেক লোক আমাদের টিমেরা করছে, 3 জন মেম্বার করছে 7 পর্যন্ত, কিন্তু আমি 8 করছি এবং 9ও করছি। সো এই দুইটা লেভেলে এখনো আমাকে কেউ ধরতে পারে নাই। সো এইভাবে করে স্লটের একটা রেস যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার টিমের লোকেরাও কোনোদিন স্লট আপডেট করবে না, তাদের ইনকামও হবে না এবং তারা একটা সময় আর কোনো কাজই করবে না, আপনিও কোনো কাজ করবেন না, একটা সময় পালাই যাবেন। ওকে, তো এই জন্য বলবো যে আমি আপডেট করছি দেখে কিন্তু আমার টিমের লোকেরা করছে, আমার পার্টনাররা করছে। এখন কথা হলো আপনি যদি না করেন, তো আপনার পার্টনাররা কোনোদিনই এটা আপডেট করবে, তারা জানবেই না, কারণ আপনি আপডেট না করলে তো আপনি ওদেরকে বলবেনও না, তাই না? এখন আপনার কাছে ম্যাক্স স্কোরের 9 নাম্বার লেভেল আপডেট করার একটা মিনিট, ধরেন আপনার কাছে ম্যাক্স স্কোরের 9 নাম্বার লেভেল আপডেট করার নাই, মানে আপনি কি আপনার টিমের লোকেরা বলবেন যে তুমি করো? এটা তো কোনোদিন বলবেন না। আপনার থাকলে সে আপনি বলতেন যে তুমিও করো, তাই না? তো এটা খুবই সিম্পল একটা বিষয় যে আপনারা লেভেল আপডেট করার উপরে প্রচুর জোর দিবেন, তাহলে কিন্তু এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই সত্য একটা কথা। ওকে, তো আমাদের সাথে যারা যারা রয়েছেন আর কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন। অনেক মেম্বার শেষ পর্যন্ত ছিলেন, 10টা বেজে গেছে, আমরা ক্লোজ করে দিব মিটিংটা। সো আমাদের সাথে অনেক মেম্বার ছিলেন শেষ পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। কারো কোনো বিষয় জানার নাই, ধন্যবাদ। সো অনেক মেম্বার আজকে আমাদেরকে শেয়ারিং দিয়েছেন গেমের বিষয়ে, অনেক আলোচনা আপনারা আজকে শুনলেন। সো আশা করি যে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন অনেক অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনারা। এভাবে করে রেগুলার মিটিং আসলে আরো অনেক বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং একটা সময় আপনি রাজ করতে পারবেন, আপনি হিউজ পরিমাণ আয় করতে পারবেন। আগে তো আপনাকে জানতে হবে বিষয়গুলো, টুকটাক বুঝতে হবে, তাই না? সো ইনশাল্লাহ সবার সফলতা কামনা করি, সবাই ভালো কিছু করেন, ভালো টিম করেন, ভালো স্লট নিয়ে কাজ করেন, ভালোভাবে মার্কেটিং করেন এবং আগামী যে আপডেট গুলো আসতেছে সেই আপডেটের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেন
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো মিটিং এ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।